কলকাতায় এই বই মেলায় আপনার বই এই যে প্রকাশিত হলো, এর অনুভূতি কি, আপনি যদি সেটা শেয়ার করেন আমাদের সাথে। খুব আনন্দ হচ্ছে, আর এই ধরনের অভিজ্ঞতা আমার জীবনে প্রথম, আরও ভালো লাগছে। আর সবচেয়ে ধন্যবাদ দিতে হয় আমাদের প্রকাশক। আপনার নাম? আমি প্রসেনজিৎ কুমার। আর আমার সঙ্গে আছে ডক্টর সুকান্তি ভট্টাচার্য। আচ্ছা, আপনার এই বই লেখার অনুপ্রেরণা অ্যাকচুয়ালি কি স্যার? আমাদের ইতিহাসে আমরা যা পড়েছি তার সঙ্গে সত্যি যা ঘটেছে তার মধ্যে অনেকখানি তফাৎ আছে। আমি সেই জায়গাটাকেই প্রকাশ করার চেষ্টা করেছি। আচ্ছা, একজন ডাক্তার হিসেবে বই লেখার শখটা হঠাৎ করে কেন এলো স্যার? আসলে ইতিহাসকে জানা, যদি মানুষ জানে তবেই সে প্রকৃত জায়গায় পৌঁছতে পারবে। কারণ ইতিহাসই আপনাকে সামনের দিকটা দেখাবে যে আমাদের কী করা উচিত, আমাদের কী করা উচিত। আপনার এই বইয়ের আলোচ্য বিষয় কি স্যার? এই বইটার আলোচ্য বিষয় হলো পুরো আপনার পৃথিবীর ইতিহাস থেকে শুরু করা হয়েছে, মানে যেদিন থেকে মানুষ শিম্পাঞ্জি থেকে মানুষ হলো, তারপরে তার কেমন করে ব্রেনের ডেভেলপমেন্ট হলো ইত্যাদি, যে অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা বাদ দিয়ে যাই আমাদের জীবনে, বাদ দিয়ে সেইটাকে আমরা প্রকাশ করার চেষ্টা করি। স্যার, ইতিহাস তো অনেকেই লিখেছে, ইতিহাস আমাদের প্রাচীন ইতিহাস সম্পর্কে, কিন্তু আপনার এই যে বই, এই বই পাঠকদের অ্যাকচুয়ালি কি বার্তা দেবে স্যার? এটা অ্যাকচুয়ালি আমি যে বা যারা লিখেছেন তাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি বলতে চাই যে অনেক ক্ষেত্রে কিছুটা অনেকেই বায়াসনেসের শিকার হয়ে গেছে। সেইটাকে আমি সামনে আনার, বায়াসনেসের চেয়ে আমি আমার প্রকৃত সত্যটাকে সামনে আনার চেষ্টা করছি। স্যার, এবার একটু অন্যরকম প্রশ্নে আসি, ডাক্তারি এবং বই লেখা কিভাবে সামলান স্যার দুটো একসাথে আপনি? মোটামুটি হয়ে যায়। আমি তো বহুদিন ধরে পড়াশোনা করেছি বা বহুদিন ধরে চিকিৎসক হয়ে রিটায়ার করেছি, হাতে একটু সময়ও হয়েছে, সুতরাং এখন বই লেখাটা একটু সুবিধা হয়ে গেছে। স্যার, এবারে একদম শেষ প্রশ্ন যেটাতে আসবো, যে কেউ যদি আপনার মতন একজন ডাক্তার থেকে, অ্যাজ এ ডাক্তার থেকে পাশাপাশি যদি এরকম বই লিখতে চায়, অনেকেরই তো অনেক রকম শখ থাকে, আমরা আমাদের পেশাগত কর্মগত কারণে আমরা সেগুলো অনেকে পেরে উঠি, আবার অনেকে উঠি না, তো কেউ যদি এরকম লিখতে চায়, এরকম একটা তার শখকে যদি পূরণ করতে চায়, আপনি তাকে কি বার্তা দেবেন স্যার? আমি তাকে বলবো প্রচুর পড়াশোনা করুন, নিশ্চয়ই আপনি পারবেন না। আমি তো প্রথম থেকে তো শুরু করেছি ওইভাবে, এবং আমি যখন মোটামুটি সফল হয়েছি তখন তারাও হবেন, নিশ্চয়ই হবে। আচ্ছা স্যার, আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, আপনার বই যদি কেউ নিতে চায়, আপনার অ্যাড্রেস মাধ্যমটা বলুন। এই তো এখন আপর কথা এই স্টলে আছে বইটি, তারপরে আপনার প্রসেনজিতে ওই যে প্রকাশনা সংস্থা, যেটা হচ্ছে কি অন্বেষণ পাবলিশার, আচ্ছা পুরোটা ব্যবস্থা। আচ্ছা স্যার, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। তো বহুদিন ধরে আমাদের সাথে যুক্ত, আজকে নতুন উনি আমাদের লেখক নয় এবং বেশ স্বনামধন্য হয়েছে আমার সাথে বিভিন্ন বই করা। আগের বছর যে বইটি ছিল সেটি ধর্মের টক, আর আজকে আরেকটি ভিন্ন ধর্মী বই দেখছি বিষাক্ত শ্বাস, মানে আমাদের পরিবেশের যে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে যা উপলব্ধি করছি তা নিয়ে লেখা বিভিন্ন কবিতা, যে পরিবেশকে বাঁচাতে হবে আর এই পরিবেশটাকে আমাদের সবাইকে মিলে তুলে ধরতে হবে। শুধু কবিতার মাধ্যমেই নয়, আমাদের যে সিভিক সেন্স, মানে যে সামাজিক যে চেতনা, সেটাকে কিন্তু জাগিয়ে তুলতে হবে। আচ্ছা, এনার কর্ণধার ঋত্বিকা বল্লভের উপস্থিত নেই, তাই আমি উপস্থিত রয়েছি, আর আমি সুদীপ্ত বাবুকে তাই এই সম্মানিত বলবো, পর্দায় জানাবো। আর বাবু, আমি অনুরোধ করবো এই বইটা নিয়ে এবং আমাদের কবি সুদীপ্ত বিশ্বাস নিয়েও তাকে আরও যাতে সে শক্তি পায় লেখার। আমার সাথে সুদীপ্তর আলাপ ছিল না এই বইমেলায়, এই কবিতার বই হাতে তার সাথে আমার আলাপ। আমি তাকে চিনবই দুই মলাটের মধ্যে, এবং আমরা মনে করি তার কবিতার বইয়ের যে নাম, সেখান থেকেই বুঝতে পারছি আমরা সবাই চাই বুক ভরে শ্বাস নিতে। এই জীবনটাতে আমাদের যা কিছু আমাদের অধিকারে আছে, এই আলো বাতাস মাটির তলার যা কিছু, যেগুলো আমরা যাদের দায়িত্ব দিয়েছি আমাদেরকে দেখভাল করার জন্য, তারা সেগুলোকে অধিকার করছে, সেগুলোকে বিক্রি করার চেষ্টা করছে। তার বিরুদ্ধে আমাদের যে শ্বাস নেওয়ার কষ্ট হচ্ছে, এই বিষাক্ত পরিবেশে আমরা বুক ভরে শ্বাস নিতে চাই। এবং আশা করি এই কবিতার বই আমাদের সেই অক্সিজেন যোগাবে, যা দিয়ে আমরা বুক ভরে এই পৃথিবীতে শ্বাস নিতে পারব। এটাই আমার বলা। অনেক শুভেচ্ছা। আমরা আমাদের কবির ছোট্ট করে একটু শুনে নেব। আচ্ছা, আমরা একটা সুন্দর মুহূর্তের সামনে আছি।
আমাদের অর্থাৎ ইছামতি বিজ্ঞান কেন্দ্র, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে ইছামতি বিজ্ঞান কেন্দ্রের তথা উত্তর জেলার সদস্য কবি সুদীপ্ত বিশ্বাসের লেখা বিষাক্ত সাজ আজকের আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য নেতৃত্ব তথা লেখক, সাহিত্যিক, বিজ্ঞানী মাননীয় সামন চক্রবর্তী, তিনি উদ্বোধন করবেন। আমি অনুরোধ করছি সামনবাবুকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার। এবং আমরা সাথে পেয়েছি আরও বিদগ্ধ মানুষদের, কবি, সাহিত্যিক, লেখক, বিজ্ঞানী, বিজ্ঞানকর্মী। আমরা তাদের চৌপাশে পেয়েও আমরা ধন্য, আন্তরিকভাবেও আমরা কৃতজ্ঞ। আনন্দের মুহূর্ত। আমাদের সুদীপ্ত বিশ্বাস যে বিষয় নিয়ে 35টি কবিতা লিখেছে এবং এই সময়ের পৃথিবীতে একটা বড় ভাবনার বিষয় হচ্ছে পরিবেশের নানা বিষয় নিয়েও কবিতাগুলো লিখেছে। এখানে আমার সঙ্গে আছেন, আপনারা সকলেই চেনেন, ডাক্তার তমনাশ চৌধুরী। তিনি যে একজন বিশিষ্ট চিকিৎসক শুধু তাই নয়, চিকিৎসক হিসেবে সব চিকিৎসকের কাছাকাছি গেলে আরও বেশি বাঁচার প্রেরণা পাওয়া যায়। কিন্তু ডাক্তার তমনাশ চৌধুরী শুধু চিকিৎসার জন্যে নন, জীবনে চলার পথেও তিনি এমন রসদ যোগাতে পারেন যে আমাদের আরও বেশি বাঁচতে ইচ্ছে করে, আরও বেশি লড়াই করতে ইচ্ছে করে। আমার পাশে আছেন বিশিষ্ট চিত্রকর, একটি শিল্প শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপক ছিলেন তিনি, কমল আইচ, এবং পার্থ মুখার্জি, আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের অগ্রণী নেতৃত্ব। আরও সকলে যারা আছেন সবাই বিজ্ঞান মঞ্চের আমাদের বন্ধু। আমি সবাইকে বলবো, এই মুহূর্তের সাক্ষী আমরা সবাই আছি, একটা আনন্দের মুহূর্ত। এবং সবথেকে বড় কথা, কবিরা নানা বিষয় নিয়ে, নানা ভাবনা নিয়ে কবিতা লিখবেন, সেটা নিশ্চয়ই তাদের স্বাধীনতা আছে। কিন্তু এই সময়ে একজন মানুষ ভাবছেন যে পৃথিবীর পরিবেশ যেই জায়গায় পৌঁছচ্ছে, সেখানে তিনি কবিতার বিষয়ে সেগুলোকে আমাদের কাছে ব্যক্ত করেছেন। আমরা সবাই এই কবিতার বইটি পড়ব, নিজেদেরকে উদ্বুদ্ধ করব এবং আগামী দিনে পৃথিবীর পরিবেশটা রক্ষা করবার জন্যে আমরা সাধ্যমতো কাজ করে যাব। এইটুকুই আমি আপনাদের কাছে সবাইকে ধন্যবাদ। এমন একটা পরিবেশে এত বিদগ্ধ মানুষের সামনে আমার বইটি প্রকাশ করতে পেরে এই ধরে 3 বছর আমি কবিতার প্রকাশনীতে 2য় বছর প্রকাশ করেছিলাম গ্রহের টঙ্কার। তাই তমনাশবাবু উনি আগেরবার প্রযোজক ছিলেন। এবছর আমার যে বইটি কাব্যগ্রন্থ বিষাক্ত শ্বাস, তমনাশ স্যার আগেই বললেন যে কীভাবে আমাদের থেকে আমাদের পরিবেশ, অর্থাৎ আমাদের মা যে অমৃত সমান বায়ু আমাদেরকে দান করছে, সেটা একদল মানুষ আমাদের থেকে চুরি করে নিচ্ছে। আর সবথেকে বড় কথা, আমরা যারা কবিতা লিখছি, আমাদের এই কবিতা লেখার মূল উপযোগ্য বিষয় হচ্ছে প্রকৃতি। তো সেই প্রকৃতিকে আমাদের হাত থেকে যে জল, জঙ্গল, জমিন, এগুলো কারা যেন চুরি করে নিচ্ছে না। তাই আমার প্রয়াস যে আমার এই কবিতার মাধ্যমে মানুষের মধ্যে এই বার্তা দেওয়া, এই পরিবেশকে বাঁচায়। পরিবেশকে না বাঁচালে আমরা কেউই বাঁচি। আর এই বিষয়ে আমি প্রথমে ধন্যবাদ জানাই আমার নবদিগন্ত পাবলিকেশনের কর্ণধার ঋত্বিকা বল্লভ ম্যাডাম, আর সহযোগী কর্ণধার আকাশ চক্রবর্তী। আর আমি বিশেষভাবে কৃতজ্ঞ আজকের বইয়ের উদ্বোধক শ্যামল চক্রবর্তী মহাশয়, আর আরেকজন বিদগ্ধ মানুষ তমনাশ স্যার, ডক্টর তমনাশ বাবু, সকলের প্রতি কৃতজ্ঞ। আর আমার স্যার, প্রিয় স্যার পার্থ মুখার্জি, এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ না থাকলে বোধহয় আমি এই কাব্যগ্রন্থটি লিখতে পারতাম না। এই বইয়ের এবং কবিতার প্রতিটি স্তরে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের যে অবদান, তা অপরিসীম। এটা আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সভাপতি পার্থ মুখার্জি, সম্পাদক আমাদের প্রদীপ্তদা এবং প্রদীপ্তদার ওয়াইফ, একটু ধন্যবাদ জানাই। এবং যারা উপস্থিত আছেন সকলকে আমার আন্তরিক ধন্যবাদ।